আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা ১১৬ এখানে ৪ নম্বরের যে সমস্যাটি আছে এটি সমাধান করব। ৪ নম্বরে বলা হয়েছে জুবাইয়ের ৭৮ টাকা ২৫ পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে ১০০ টাকা নোট দিলে বা ১০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে জুবাইয়ের ৭৮ টাকা ২৫ পয়সা দিয়ে একটি খেলনা কিনেছে এবং দোকানদারকে দিয়েছে হচ্ছে ১০০ টাকা। দোকানদার কত টাকা ফেরত দেবে? তার মানে যখন সে ফেরত দেবে আর ফেরত দিলে আমরা এখানে কি করব? বিয়োগ করব। তাহলে এখানে আগে দেখব যে যেহেতু এখানে ১০০ টাকা কিন্তু বেশি এবং জুবাইয়ের যে খেলনা কিনেছে এই টাকাটা কিন্তু কম ৭৮ টাকা, তাহলে আমরা বিয়োগ করার ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটা যেটা উপরে থাকুক অথবা নিচে থাকুক সেই সংখ্যাটি আমরা আগে লিখব এবং যেটি ছোট সংখ্যা সেটি আমরা পরে লিখব। কিন্তু যোগের ক্ষেত্রে যোগ বিয়োগ ছোট সংখ্যা উপরে নিচে সব জায়গায় লেখা যায়। যেহেতু এখানে আমাদের বড় সংখ্যাটা এখানে আছে হলো নিচে, তাহলে আমরা আগে দোকানদারকে যে টাকাটা দিয়েছে এটা আগে লিখব। তাহলে এখানে লেখা আছে সে দোকানদারকে ১০০ টাকা দিল, কিন্তু খেলনা কিনেছে এখানে আছে ৭৮ টাকা ২৫ পয়সা, কিন্তু এখানে দোকানদারকে দিয়েছে একদম বরাবর ১০০ টাকা দিয়েছে, এখানে কোনো পয়সা নেই। তাহলে আমরা কি করব? এখানে যে দোকানদারকে দিল ১০০ টাকা, যেহেতু খেলনা কেনার সাথে এখানে পয়সা আছে, তাহলে আমরা এখানে এর যোগ বিয়োগ করার সুবিধার জন্য আমরা এখানে কি করব? ০০ পয়সা লিখে দিব। এবার খেলনা কিনলো কত টাকার? ৭৮ টাকা ২৫ পয়সা। তাহলে ১০০ টাকার নিচে লিখবো ৭৮ টাকা, আর এখানে যে ০০ পয়সা আছে তার নিচে লিখবো হচ্ছে ২৫ পয়সা। এখন আমরা বিয়োগ করব। এখানে যেহেতু ০০ পয়সা আছে, উপরের সংখ্যাটি ছোট দেওয়া আছে এবং নিচের সংখ্যাটি বড় দেওয়া আছে, তাহলে আমরা কি করব? এখানে যেই ১০০ টাকা দেওয়া আছে এই ১০০ টাকার থেকে আমরা ১ টাকা ধার নেব। তাহলে আমরা জানি যে ১ টাকা সমান ১০০ পয়সা, সেই ১০০ পয়সা আমরা এখানে ধরব। তাহলে এখানে যদি আমরা এর সাথে যোগ করে দিই যে এর সাথে আমরা ১০০ টাকা ধার নিলাম ১০০ পয়সা, এইবার ১০০ পয়সার সাথে ২৫ পয়সা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা এখানে আলাদাভাবে আমি করে দেখাই। ১০০ সাথে ২৫ যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে হয় ১০-এর মধ্যে ৫ বাদ দিলে থাকে হচ্ছে ৫, হাতে ১, ১ আর ২ ৩, ১০-এর মধ্যে ৩ বাদ দিলে থাকে ৭, হাতে ১, ১ একে মিলে গেল, বামে শূন্য বসে না, তাহলে হলো কত? এখানে ৭৫ পয়সা। এইবার আমরা এখান থেকে কিন্তু ১ টাকা ধার নিয়েছিলাম এখান থেকে, তার মানে এখানে ১০০ টাকা থেকে কিন্তু ১ টাকা কমে গিয়েছে। তাহলে এখানে তাহলে আর কত টাকা থাকলো আমরা দেখব। ১ যদি আমরা এখানে বিয়োগ করে দিই তাহলে কত টাকা থাকে? ১৯৯ টাকা থাকে। কিন্তু আমি জাস্ট এটা লিখে দিলাম বোঝানোর জন্য, এটা যেটা কিভাবে হলো ১৯৯ টাকা, যে এখান থেকে আমরা ১ টাকা সমান ১০০ পয়সা, যেখানে ০০ পয়সা ছিল ১ টাকা আমি এখানে ধার নিয়েছিলাম, যে ১ টাকা সমান ১০০ পয়সা, সেই ১০০ পয়সা এই পয়সার সাথে আমরা যোগ করে নিচেরটা তখন বিয়োগ করে দিয়েছি। তাহলে ১ টাকা যে আমি ধার নিয়েছিলাম এখান থেকে ১০০ থেকে, তাহলে ১০০ থেকে ১ টাকা কিন্তু আমার কমে গিয়েছে। তাহলে কমে গিয়ে আমার এখানে কয় টাকা থাকলো? ১৯৯ টাকা থাকলো। এই ১৯৯ থেকে আমরা এখন কি করব? নিচের যে ৭৮ আছে এটা বিয়োগ করে দেব। তাহলে ৯-এর মধ্যে ৮ বাদ দিলে থাকে হচ্ছে ১, আর ৯-এর মধ্যে ৭ বাদ দিলে থাকে ২, আর এখানে ১ আছে, ১ বসে গেল, তাহলে এখানে কত হলো? ১২১ টাকা। এখন এখানে বলছে দোকানদার কত টাকা ফেরত দেবে, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ফেরত দেবে ১২১ টাকা ৭৫ পয়সা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।